নৈনিতাল প্রকৃতির কোলে এক অপরূপ গন্তব্য। নৈনিতাল কথাটা শুনলে প্রথমেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে নৈনি লেকের মাঝখানে বোটিং আর দূরে বরফে মোড়া পাহাড়ের চূড়ো। তবে আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এক অসাধারণ জায়গা নৈনিতালের মধ্যে, টিফিন টপ, যেখানে রয়েছে দুঃসাহসিক ট্রেকিং সাথে এক দুর্ধর্ষ অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা নিয়েই আজকে আমাদের এই গল্প। চলুন তাহলে শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম নৈনিতাল। এই ঠান্ডা পড়া সকালটা শুরু করলাম এক বোতল জল দিয়ে। তবে আজকের ব্লগে থাকছে অক্লান্ত পরিশ্রম, ঘন জঙ্গল, মজা এবং অ্যাট দ্য এন্ড মারাত্মক একটা ভিউ। কারণ আজকে আমরা যেতে চলেছি ট্রেকিং করতে। চলুন যেতে যেতে ট্রেকিং সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশান দিয়ে দিই। এই টিফিন টপ ট্রেক কিন্তু মাল রোড থেকে 3 কিলোমিটার দূরে টিফিন টপ ট্রেক স্টার্ট পয়েন্ট থেকে কিন্তু শুরু হয়। তবে আমরা একটু বেশি মজা নিতে, তাই তো বেশি মজার জন্য বেশি মজা নিতে মাল রোড থেকে কিন্তু ট্রেক শুরু করে দিয়েছি। আমরা কিন্তু পুরোটাই কিন্তু হেঁটে হেঁটে যাব এবং স্টার্টিং পয়েন্ট পর্যন্ত, তারপর ওখান থেকে হেঁটে হেঁটে আবার ওপরে ট্রেকিং করব। তবে মাল রোড থেকে টিফিন টপ ট্রেকে স্টার্ট পয়েন্টে পৌঁছবেন সেটা আপনাদেরকে এবার বলে দেই। ট্রেকিং পয়েন্টে পৌঁছানোর জন্য আপনারা কিন্তু বাস স্ট্যান্ডের ওখান থেকেই গাড়ি রেন্ট করতে পারেন। গাড়ি 2000 টাকা নেয়, আপনাকে ট্রেকিং পয়েন্টে ছাড়বে, ওখান থেকে ট্রেক করবেন। গাড়ি নিলে কিন্তু আরেকটা সুবিধা আছে, যখন আপনি ট্রেকিং করে ফিরবেন ওখান থেকে কিন্তু গাড়িওয়ালা আপনাকে দুটো পয়েন্ট আরও দেখিয়ে দেবে। একটা লাভার্স পয়েন্ট, একটা হচ্ছে সুইসাইড পয়েন্ট। এই দুটো পয়েন্ট কভার করেও আপনারা চলে আসতে পারেন খুব সহজে। আর নৈনিতালের মধ্যে যদি বাজেট ট্রিপ করতে চান তাহলে সবথেকে বেস্ট উপায় হচ্ছে স্কুটি বা বাইক। নৈনিতালে কিন্তু বাস স্ট্যান্ডের কাছেই বাইক রেন্টের দোকান আছে, যেখান থেকে কিন্তু আপনারা এই অন সিজনে 500 টাকা ভাড়া নিচ্ছে। তেল কিন্তু আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স আর আধার কার্ড থাকলেই হবে। আপনারা ওখান থেকে বাইক নিন বা স্কুটি নিয়ে কিন্তু পুরো নৈনিতালটা খুব সহজেই খুব কম খরচে ঘুরে দেখতে পারবেন। আরেকটা ইনফরমেশান দিয়ে দিই, বাস স্ট্যান্ডের কাছে কিন্তু স্কুটি রেন্ট নিলে একটু ভাড়া কিন্তু বেশিই পড়বে। আপনি যদি একটু ওপরের দিকে উঠে যান কোথাও, তাহলে কিন্তু সেখানে 200-300তেও কিন্তু স্কুটি বা বাইক পাওয়া যাচ্ছে। তবে ভালো কথা, আজকে কিন্তু আমরা এক্সপ্লোর করব টিফিন টপ ট্রেক, যেটা কিন্তু এখন যাচ্ছি আমরা হেঁটে হেঁটে। আমাদের কিন্তু পাহাড়ি রাস্তায় উঠতে একটু প্রবলেম হচ্ছে। এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এরকম রাস্তায় কিন্তু অনেকটাই উঠে এসেছি আমরা, তাই জন্য যত উপরের দিকে যাচ্ছি একটু শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে। তবে ঠিক আছে ভাই, এক্সপ্লোর করার জন্য এসেছি তো এক্সপ্লোর করবই। আর টিফিন টপ ট্রেকের পর আমরা কিন্তু আপনাদেরকে সুইসাইড পয়েন্ট, লাভার পয়েন্টস দেখানোর চেষ্টা করব। দেন বিকেলবেলায় কিন্তু আমরা এক্সপ্লোর করব স্নো ভিউ পয়েন্ট আর বোটিং করব এবং সন্ধেবেলার মাল রোড। তবে এই ভিডিওটা কিন্তু মেনলি টিফিন টপ ট্রেকের জন্যই আলাদা করে বানাচ্ছি, কারণ ট্রেকিংয়ের সব ইনফরমেশান দেবো তো অনেক লম্বা হয়ে যাবে, তখন আপনাদেরও দেখতে বিরক্তিকর লাগবে। তাই এটা কিন্তু মেনলি টিফিন টপ ট্রেকের জন্য। আমরা কিন্তু পুজোর সময় একদম শ্রীভূমি থেকে সন্তোষ মিত্র স্কোয়ার প্রায় 17 কিলোমিটার হেঁটে পার করে দিয়েছি। আর এটা কত ছিল? মাল রোড থেকে কিন্তু 2.9 কিলোমিটার। এটা কিন্তু হাঁটতেই আমাদের ফেটে যাচ্ছে। এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এইরকম রাস্তায় কিন্তু ওই পাশে অনেক ছিল ভাই। এইরকম রাস্তাতেই আরও উপরে যেতে হচ্ছে আমাদেরকে। আমাদের এই রাস্তাতে শ্বাস ফুলে যাচ্ছে। দেখা যাক, এখনও কিন্তু আমরা স্টার্টিং পয়েন্টে যাইনি, এখনও যাচ্ছি। আর কত দূর যাই দেখি। ওহ, আমরা কিন্তু এক্সপ্লোর করার জন্য, মজা করার জন্য হেঁটে হেঁটে আসছি। আপনারা যদি আসেন অবশ্যই কিন্তু স্কুটি বা গাড়ি ভাড়া করে আসবেন, নাহলে কিন্তু পারবেন না। অ্যাট দ্য এন্ড আমরা কিন্তু টিফিন টপ ট্রেক স্টার্টিং পয়েন্টে পৌঁছে গিয়েছি। এখান থেকে কিন্তু টিফিন টপ এখনও কিন্তু 1.50 কিলোমিটার, কিন্তু আমাদেরকে গুগল ম্যাপে দেখাচ্ছে এখান থেকে 40 মিটার। তাহলে কোনটা বিশ্বাস করবেন? আর এই টিফিন টপ ট্রেকে যারা কিন্তু 4 হুইলার বা স্কুটি বাইক নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু এখানে কিন্তু একটা পার্কিং স্পেস করা হয়েছে। এখানে কিন্তু বিনামূল্যে আপনার গাড়ি রেখে আপনারা খুব সহজে ট্রেকিংয়ে চলে যেতে পারেন। তবে ওনার রিস্ক এখানে কিন্তু লেখাই আছে। চলুন এবার পাথুরে পথ দিয়ে আমরা আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট করে দিয়েছি, মাল রোড থেকে স্টার্টিং পয়েন্ট। এবার আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে স্টার্টিং পয়েন্ট থেকে একদম টপে। চলুন শুরু করা যাক একটা অ্যাডভেঞ্চারের জন্য। চলো। প্রথমেই কিন্তু রাস্তা এরকম পাথুরে গোটাটাই, আর কিন্তু ভালো রাস্তা নেই, এরকম রাস্তাই গোটাটাই। এই যে এখানে কিন্তু গেট করছে এখনও। জয় শ্রীরাম।
এখানটায় হচ্ছে টিফিন টপ ট্রেক স্টার্টিং পয়েন্টের টিকিট কাউন্টার। দেখতেই পাচ্ছ, প্রতি ব্যক্তি 50 টাকা, আর টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টে পর্যন্ত খোলা থাকে। এই টিকিটের ব্যবস্থা কিন্তু এই কয়েক মাস আগেই করেছে, নাহলে কিন্তু কিছুদিন আগে পর্যন্ত এই ট্রেক কিন্তু একদম ফ্রি ছিল। চলো, এখন তো টিকিট কাউন্টার বন্ধ, আমরা টিকিট কাটবো না, উপরেই উঠে যাই। আর টিকিট করার মূল কারণ হচ্ছে যে আমরা ট্যুরিস্টরাই হচ্ছে টিকিট করার মূল কারণ। আমাদের মতো যারা ট্যুরিস্ট আসতো তারা কিন্তু চারিদিকে প্লাস্টিক বোতল এই সমস্ত কিন্তু ফেলে দিয়ে যেত, তাই এই টিকিটটা করেছে যাতে এগুলো পরিষ্কার থাকে। আমাদের জন্যই কিন্তু 50 টাকা দিয়ে ট্রেকিং করতে হচ্ছে। চলো সামনে দেখি আর কতটা চড়াই আছে। এখন কিন্তু দেখা যাচ্ছে অনেকটাই চড়াই, এই যে চড়াই দেখতে পাচ্ছ, আর সাইডে কিন্তু একদম ঘন জঙ্গল। এখানটা কিন্তু কোনো লোকালয় নেই, এই পাশটাতেও জঙ্গল, এই পাশটাতেও পুরো জঙ্গল। আমরা কিন্তু এই ট্রেকিংয়ে একটা শর্টকাট নিয়েছি। ওই যে সেখানে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তাতে হেঁটে এলে কিন্তু এইভাবে ওখান থেকে ঘুরে হেঁটে আসতে হবে। আমরা কিন্তু এখান থেকে শর্টকাট নিয়ে নিলাম। আমাদের অ্যাডভেঞ্চার হলো ঠিকই, কিন্তু একটু সময়টা বেঁচে গেল, তাই তো? আমরা অ্যাডভেঞ্চার করার জন্যই আমরা এই ট্রেকিংয়ে আসছি। অ্যাডভেঞ্চার তো করতেই হবে, মাঝে মাঝে এরকম শর্টকাট নিতেই হবে। উই আর মেন্স। কাম অন বয়েজ, লেটস গো। সামনে কিন্তু কোনো মানুষ দেখা যাচ্ছে না, আমরা দুজনেই কিন্তু হেঁটে চলেছি এখনো পর্যন্ত। একজন এসেছিল, একটা কাপেল এসেছিল। এখানটা কিন্তু আরেকটা শর্টকাট দেখতে পেয়েছি, এই যে আরেকটা শর্টকাট দেখতে পেয়েছি উপরে যাওয়ার। চলো উপরে যাই আমরা, আগে শিবু যাক তারপরে কিন্তু আমি যাব। চলো যাই যাক, শর্টকাট মেরে। আসতে যাও, তাড়াহুড়ার দরকার নেই। চলো শর্টকাট, আবার একটা শর্টকাট নিয়েছি। মানে এরকম শর্টকাট আপনাকে নিতেই হবে মজা নেওয়ার জন্য, মজা পাওয়ার জন্য, অ্যাডভেঞ্চার করার জন্য। চলো, এই শর্টকাটটা কিন্তু এখনও অনেকটা যেতে হবে, উপরে দেখা যাচ্ছে। চল দেখি কোথায় আছে রাস্তা, নিয়ে নিয়েছি যখন যাবই। এই যে নিচে রাস্তা ছিল, আমরা এখানে যাব। কটা লোক আছে বল? একটা লোক আছে, দেখতে পাচ্ছিস? পুরো জঙ্গলে ভর্তি একদম, মানে একটা ধুধু পরিবেশ। যারা হরর ফিল্ম দেখতে পছন্দ করো তাদের জন্য এটা মেনলি। রাস্তা কোথায় রে? রাস্তা কিন্তু আমরা এখনো খুঁজে পাইনি। উঠে তো গেছি, দেখা যাক, যাওয়াই যাবে। উঠে গেছি যখন যাবো, তাই তো? চল দেখি। Come on boys! ওই তো রাস্তা। কোথায়? ওই তো, এই সোজা, ওই দেখতে পাচ্ছ? এই যে এই সোজা উঠতে হবে। এখানটা অনেকটা চড়াই আছে, উঠতে পারবি নি। এই যে রাস্তা কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা কিন্তু ম্যান ভার্সেস ওয়াইল্ড করার জন্য এসেছি এখানে। এখানে কিন্তু আমরা বলতে গেলে প্রায় 10 মিনিট তো সেভ করছি। 10 মিনিট সেভ। এই যে রাস্তা, ওখান থেকে আসতে হতো, আমরা এই সোজা মেরে নিয়েছি। চলো সামনের দিকে যাওয়া যাক। অ্যাডভেঞ্চার প্রিয় বাঙালির এই টিফিন টপ ট্রেক কিন্তু খুবই ভালো লাগবে। মাঝে মাঝে এরকম শর্টকাট আপনাকে অ্যাডভেঞ্চার করতে বাধ্য করবে। এই অ্যাডভেঞ্চারের জন্য আপনাকে কিন্তু নৈনিতালের টিফিন টপ ট্রেক করতেই হবে। हो बाबा, हमको उठा लो। नहीं उठाना है, আমাদেরকে এক্সপ্লোর করতেই হবে। কারণ উপরে গিয়ে মারাত্মক একটা ভিউ আছে। যদি ভিউটা না পাই তাহলে এত চড়াই করে ওঠা আমাদের বৃথা চলে যাবে। দেখা যাক, ভিউ তো অবশ্যই দেখাবো। আর কিন্তু অনেক শর্টকাট মারতে গিয়ে আমাদের শর্টকাট বেরিয়ে গেছে, কোথাও আমরা হারিয়ে গেছিলাম। আবার ব্যাকে গেছি, ব্যাকে গিয়ে আবার আসতে হলো। এখন যে চড়াইটা আছে, বাপরে বাপ। চলো, এই আমাদেরকে ক্রস করে সবে 2টো ছেলে গেল, আর আমরাই যাচ্ছি। এখনও কিন্তু কাউকে দেখছি না, তবে উপরে গিয়ে দেখা যাক। চলো।
এটা কিন্তু টিফিন টপের এখনো মেন যে জায়গা নয়, দেখতে পেয়েছো? আমরা কিন্তু হিমালয় মাউন্টেনের ওপরে যে বরফ পড়ে আছে সেটা কিন্তু দেখতে পেয়েছি এখান থেকে। ওই যে দূরে দেখা যাচ্ছে হিমালয় মাউন্টেন, তার উপরে বরফ পড়ে আছে। এটা কিন্তু এখন আমরা টপে যাইনি, টপে যাওয়ার আগে কিন্তু একটা ভিউ পয়েন্ট পেয়েছি, সেখান থেকে কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে। অবশেষে একটা দুর্দান্ত অ্যাডভেঞ্চারকে সাথে নিয়ে আমরা কিন্তু টিফিন টপ একদম উপরে চলে আসি টপে। এই যে এটাই হচ্ছে মেনলি টিফিন টপ, এটা হচ্ছে টপ। আর এখানে কিছু দোকান আছে কিন্তু, যেখানে মোমো আর চা কফি থেকে শুরু করে আপনার ম্যাগিও পেয়ে যাবেন। এখানে কিন্তু কোল্ড ড্রিঙ্কসও আছে। এখন কিন্তু টপের ওপরে আমরা দুজন আর ওই দুটো ছেলে যে এসেছিল তারাই কিন্তু আছে। আগে যে টপের এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু আগে উঠতে দিত, এখন কিন্তু ভেঙে গেছে বলে ওটা আবার নতুনভাবে তৈরি হচ্ছে। এখন ওখানটায় জাল দিয়ে ঘেরা আছে, এখন ওঠা বারণ কিন্তু। তবে আমরা কিন্তু হিমালয়ের রেঞ্জ সাথে বরফও কিন্তু দেখতে পেয়েছি। স্নো ভিউ পয়েন্টে যাওয়ার দরকার নেই, এখান থেকে স্নো ভিউ দেখা যাচ্ছে, তাই তো? স্নো দেখা যাচ্ছে, আপনাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে এই টপটা চলে নেই, চলুন। এখানে এত অ্যাডভেঞ্চার করে আসা সার্থক হয়েছে, কারণ আমি এখন দাঁড়িয়ে আছি টিফিন টপ ট্রেকের একদম উপরে। আর এখান থেকে যে ভিউটা আসছে সেটা দেখলে কিন্তু আপনার এত কষ্ট, অ্যাডভেঞ্চার সমস্ত কিছু যেন ভুলে যাবেন। কারণ এই ভিউ দেখার জন্যই কিন্তু আমরা এত কষ্ট করে এখানে এসেছি। দেখুন কেমন ভিউ শুধু। আমাদের কাছে কিন্তু এখনো পর্যন্ত ড্রোন নেই, ড্রোন থাকলে কিন্তু এই ভিউটা মারাত্মক আসতো। কি করব, ড্রোন নেই। আপনাদেরকে এই অ্যাকশন ক্যামেরায় যতটা দেখাতে পারছি ততটাই দেখাচ্ছি, একদম এক্সট্রিম লেভেলে দেখানোর চেষ্টা করছি। কিন্তু দেখুন এবার কিন্তু আপনাদেরকে এখান থেকে লেকের ভিউটা দেখাবো। এই যে দূরে দেখা যাচ্ছে, এইখান থেকে এই লেকটা দেখা যাচ্ছে। এই যে এখান থেকে নৈনি লেক, ওই যে ওখানে শেষ তাল্লিতাল মাল্লিতাল। আমরা কিন্তু এই জায়গাটা থেকেই ট্রেকিং করে এত দূর উঠে এসেছি। আর ওই পাশে কিন্তু পুরো হিমালয়ান রেঞ্জ দেখা যাচ্ছে। আর সব থেকে যে বড় ব্যাপারটা, সামনেই কিন্তু হিমালয় পর্বতের ওপরে বরফ পড়ে আছে। আমরা কিন্তু স্নো ভিউ পয়েন্টে এখনো পর্যন্ত যাইনি, এখান থেকে কিন্তু আমরা স্নো দেখতে পেয়ে গিয়েছি। এই যে পুরো নৈনিতালের শহরটা, কত পাখির চোখে দেখতে পাচ্ছি আমরা। নিচ থেকে কিন্তু ছোট ছোট গাড়ি দেখা যাচ্ছে, একদম নৈনা লেকের সাইড দিয়ে চলেছে। আর আমরা পাখির চোখে নৈনিতালকে দেখতে পাচ্ছি। ড্রোন থাকলে অবশ্যই ভালো হতো, তাই তো? কিন্তু কি করব, আমাদের চ্যানেল অতটাও বড় নয় যে ড্রোন কেনার মতো ক্ষমতা রাখি। আপনারা আমাদেরকে সাপোর্ট করুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করতেই হবে এই ভিডিওটার জন্য, কারণ এই ভিডিওটার জন্য অনেকটা পরিশ্রম করে আমরা এখানে এসেছি। আপনাদের সাপোর্টই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। এই নৈনিতালে কিন্তু দুটো ট্রেক আছে, একটা টিফিন টপ ট্রেক যেটা কিন্তু আমরা এক্ষুনি করলাম, আরেকটা আছে নৈনা পিক ট্রেক। সেই নৈনা পিক ট্রেকটা যত সম্ভবত এই যে ওই পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ে কিন্তু নৈনা পিক ট্রেকটা হয়। সেটার ভিউটা কিন্তু এই যে তাল আছে নৈনি লেক, ওর সোজা ভিউটা আসে। কালকে কিন্তু আমরা চেষ্টা করব নৈনা পিক ট্রেক করার, দেখা যাক আজকে কতটা ঘুরতে পারি, তারপরে কালকের ওপরে নির্ভর করছে। আর এখান থেকে যে ভিউটা অসাধারণ, জাস্ট অসাধারণ। আমরা কিন্তু ওপর থেকে আবার হাঁটতে হাঁটতে চলে এলাম টিফিন টপ ট্রেকিংয়ের স্টার্ট পয়েন্টে। আসার সময় দেখলাম কিন্তু টিকিট কাউন্টার খোলা আছে, তো আমাদেরকে টিকিট চাইলো। বললাম যে আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু টিকিট কাউন্টার বন্ধ ছিল। বললো তাহলে ঠিক আছে, মানে আপনি যদি টিকিট কাউন্টার যখন বন্ধ থাকবে তখন যদি চলে যান তাহলে কিন্তু আপনার 50 টাকা বেঁচে যাবে। এটা কিন্তু একটা ট্রিক, হ্যাঁ
50 টাকার টিকিট বাঁচানোর জন্য কিন্তু তাড়াতাড়ি আসতে হবে। যখন টিকিট কাউন্টার বন্ধ থাকবে তখন গেলে আপনার 50 টাকা বেঁচে যাবে। না হলে কিন্তু এখন যারা যাচ্ছে টিকিট কাউন্টার থেকে কিন্তু টিকিট কেটে তারপরে ওপরে যাচ্ছে। এই যে স্টার্টিং পয়েন্টে আবার চলে আসছি। টিফিন টপ ট্রেকিংয়ের যে স্টার্ট পয়েন্ট আছে সেখান থেকে কিন্তু লাভার্স পয়েন্ট যাওয়ার রাস্তা, এই যে দেখতে পাচ্ছ ওখানটা হচ্ছে টিফিন টপ ট্রেকিংয়ের স্টার্ট পয়েন্ট। এবং এই যে রাস্তাটা গেছে আপনার ডান দিকে, এই রাস্তা দিয়ে 850 মিটার দেখাচ্ছে গুগলে। ওই রাস্তা দিয়ে গেলে কিন্তু আপনার লাভার্স পয়েন্ট বা সুসাইড পয়েন্ট পেয়ে যাবেন। আমরা কিন্তু এখন সেই দিকেই এগোচ্ছি। লাভার্স পয়েন্ট এবং সুসাইড পয়েন্টে আপনি কিছুই দেখতে পাবেন না। আমরা নোংরা ছাড়া কিচ্ছুই দেখতে পাইনি, তাই আপনাদেরকে ছবিতে দেখাচ্ছি, ওখান থেকে দেখে নিতে পারেন ভালোভাবে। আর ওখান থেকে নৈনিতাল আসার সময় আপনারা কিন্তু ইকো কেভস গার্ডেন মনে করে ঘুরে আসবেন, যেটা কিন্তু নৈনিতাল আসার রাস্তাতেই পড়বে। আমরা কিন্তু সুসাইড পয়েন্ট দেখালাম আপনাদেরকে, যে ওখানে কিন্তু কিছুই নেই, জাস্ট পার্কিং এরিয়া। ওখানটায় আপনাকে সুসাইড পয়েন্ট করে দিয়েছে, কোনো ভিউ নেই, শুধু জঙ্গলে ভর্তি নিচেটা, আর নিচে কিন্তু প্রচণ্ড নোংরা। আর এখন আমরা কিন্তু টিফিন টপ ট্রেক করে লাভার্স পয়েন্ট সুসাইড পয়েন্ট ঘুরে আবার কিন্তু চলে যাচ্ছি নৈনিতাল লেকের কাছে। এখান থেকে কিন্তু নৈনিতাল 2 কিলোমিটার, আমরা কিন্তু আবার 2 কিলোমিটার হেঁটেই চলে যাব নৈনিতাল। আর আপনারা যদি আসেন হেঁটে হেঁটে, যদি আমাদের মতো এই টিফিন টপ ট্রেকে আসেন, তাহলে এই সুইসাইড পয়েন্ট লাভার্স পয়েন্ট কিন্তু একদম রিকমেন্ডেড নয়। ট্রেকে কিন্তু এতটা পরিশ্রম করে গিয়ে একটা ভালো ভিউ পাবেন, এখানে কিন্তু পরিশ্রম করা একদম বৃথা চলে যাবে, কিচ্ছুই নেই। টিফিন টপ ট্রেক ভিডিওটা কিন্তু নৈনিতাল যাওয়ার রাস্তাতেই আমি শেষ করছি। এর পরবর্তী ভিডিওতে আমি যাচ্ছি স্নো ভিউ পয়েন্ট আর বোটিং করব, তার ইনফরমেশন থাকছে, সাথে রাত্রেবেলার মল রোড। চলো তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন বাই বাই।